বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? দেখতে দেখতে আবারও একটি বছর চলে গেল, চলে আসলো লাইলাতুল বারাত। এই রাতে আল্লাহ পাকের কাছে মানুষ যা চায় তাই পায়। যাই হোক, আজ আমি মজার একটু রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে গাজরের হালুয়া। আজ আমি দেখাবো এমন একটি হালুয়া যে ঝটপট তৈরি করে নিতে পারেন। এখানে হাফ কেজি গাজর আমি ভালো করে উপরে খোসা ফেলে ধুয়ে নিয়েছি আর গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আর আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার ফলে দেখেন কত সুন্দর পাতলা পাতলা হয়ে গেছে। এইভাবে করে নিলে সিদ্ধ খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এখন আমি এটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে কিন্তু আপনারা ঘি ইউজ করতে পারেন। আমি বাটার দিয়ে করছি, কারণ বাটার দিয়ে করলে খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে। যাই হোক, আমি বাটার দিয়ে ভালো করে বাটারটা এপাশ ওপাশ করে এটাকে যে পর্যন্ত না গলে যাচ্ছে ওয়েট করছি। গলে যাওয়ার পর এখানে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বাটারের সাথে গাজরগুলো মিশিয়ে 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর দেখবেন যে সফট হয়ে গেছে। যাই হোক, ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাইলাতুল বরাত চলে আসলো, আমাদের রমজানও চলে আসলো। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আরও যেন এরকম রমজান সামনে পেতে পারি। যাই হোক, আমি 1 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে আমি তুলে নিয়েছি। দেখেন হালকা একটু কি সুন্দর একটা সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আর গায়ের যে একটু পানি পানি ভাব ছিল সেটাও শুকিয়ে গেছে। আমি হাফ কেজি দুধ শুকিয়ে 1 কাপ করে ফেলেছি। সে 1 কাপ দুধ এখানে আমি ইউজ করলাম। ইউজ করার পরে এখানে যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম না হচ্ছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। বেশটা সিদ্ধ হয়ে এসেছে। এরকম করতে করতেই দেখবেন একটা সময় গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব চিনিটা। চিনিটা দিয়ে আমি চিনির সাথে যে পানিটা চলে আসবে সেটা মিলিয়ে কিন্তু আরও গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে দিয়ে নেবেন। কম খেলে কম, বেশি খেলে বেশি, কোনো প্রবলেম নেই। চিনিটা দিয়ে এখন ভালো করে এটার সাথে চিনির সাথে দুধের সাথে গাজরের সাথে মিশাতে হবে, যেন চিনিটা গলে যায়। আবার আস্তে আস্তে থাকলে আরেকটা প্রবলেম। আমি সুন্দর করে নাড়াচাড়া করে এরকম করে একটা পর্যায়ে যখন দেখব দুধগুলো শুকিয়ে এরকম হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি কিশমিশ লম্বা করে কেটে রেখেছিলাম, কাঠবাদাম লম্বা করে কেটে নিয়েছি, পেস্তা বাদাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেটা একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখেন ঝটপট কিন্তু এত সুন্দর একটা গাজরের হালুয়া সহজেই কিন্তু ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। আর এখন তো প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, বানিয়ে কিন্তু সংগ্রহ করে রাখতে পারবেন, ডিপ ফ্রিজে কিচ্ছু হবে না। যাই হোক, এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। এই দুধ না দিলে তো গাজরটা একদমই মজা লাগবে না, এটা টেস্টই আসবে না ওরকম। আমি 1 কাপ গুঁড়ো দুধ সেখানে হাফ কাপ আগে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে বাকিটা দিয়ে দিব। এখন আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ। এইভাবে দিয়ে মিশিয়ে দেখেন একটা দুধের কিন্তু দানা দানা ভাব রয়ে গেছে। এইটাই যখন দাঁতের নিচে পড়ে তখন যে কী মজাটাই লাগে খেতে, বলে বোঝাতে পারবো না। গাইস, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন। আর বাসায় কিন্তু ট্রাই করবেন এত সুন্দর একটি মজার গাজরের হালুয়া। গাজরের বরফির ভিডিও কিন্তু নিয়ে আসছি, সে পর্যন্ত দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।